গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, তাই তো? বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 8:30। আর বাইরেটা কালো হয়ে গেছে। সকালবেলা সবাই সাদা দেখো তো, বাইরেটা কালো হয়ে গেছে, মেঘে ঢেকে দিয়েছে। মা ফোন করে বললো এখন নাকি বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে এখনো বৃষ্টি শুরু হয়নি, আর যখন শুরু হবে তখন আর থামবে না, এত পরিমাণে মেঘ করেছে। তো যাই হোক, আমরা চা নিয়ে বসে পড়েছি, একটু চা খাই। আর আটা চাপিয়ে দিয়েছি, ওদিকে ঘুগনি হবে বলে মটর সেদ্ধ করা হয়ে গেল, আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, তরকারি কাটছি। চলো সঙ্গে থেকো। সকালে তরকারিটা কেটে রান্নাঘরে এলাম, রান্না করতে চলে গেল, কারেন্ট অফ হয়ে গেল। কারেন্ট অফ হয়ে গেছে, আদাটা পেস্ট করা হয়নি মিক্সিতে, দিয়ে শিলে বেটে নিলাম। যে শিলে বাটা হয়ে গেল, কারেন্ট চলে এলো। নসিব আচ্ছা নেই। তো যাই হোক, রান্না বান্না চলছে। এবার আমাদের বাড়িটা কারেন্ট চলে গেলে এতটাই অন্ধকার লাগছে, মানে আমাদের বাড়ি বলে নয়, মেঘ করে আছে তো সবারই বাড়িই লাগছে। তো সেই জন্য তোমাদের ক্যামেরা অন করতে পারিনি। দেখো কি করছি, চাপিয়ে দিয়েছি সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি, প্রায় হয়েই এসছে। এদিকে হচ্ছে মাছের টক, কালকে করেছিলাম টক দুপুরে, তোমাদের আর দেখানো হয়নি। আমরা দুপুরে খেয়েছিলাম, আর রাহুল তো খাইনি, রাহুল খাবে, রাহুলও ভালোবাসে খেতে। আমাদের বাড়িতে মাছের টক খেতে সবাই মোটামুটি ভালোবাসে। মহারাজ খেতে ভালোবাসে, তবে আজকে মহারাজকে ডিম করে দেবো। এটা রাহুলের, আমার এক পিস, শাশুড়ি মায়ের 2 পিস হয়ে যাবে। ডাল, সয়াবিন আলু তরকারি, মাছের ঝাল, এই হচ্ছে আজকে রান্না। মাছের টক, আর বাবু যখন খাবে তখন ডিম পোচ করে দেবো। আর জল খাবারের হবে ঘুগনি ঘুগনি ঘুগনি। এগুলো আজ মহারাজের খেলাগুলো বেরিয়েছে। ঘর পরিষ্কার হচ্ছে তো, কাজ করছে মিস্ত্রি, অনেক স্মৃতি জড়িয়ে আছে এর সঙ্গে। মহারাজ খুব মজা পেয়েছে। চান টান করে এলাম, ঠাকুরকে ধূপ দিলাম, মুড়ি নিয়ে বসেছি। আর বাইরে সকালবেলা না সন্ধ্যেবেলা বোঝা মুশকিল, কালো হয়ে গেছে একদম। এদিকে ঘোরাচ্ছি বলে পরিষ্কার লাগছে, ব্যাকে ঘোরালেই বুঝতে পারবে। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে বাইরে একদমই আলো নেই। তো কী কী দিয়ে মুড়ি খাচ্ছি দেখাই চলো। বিরল দৃশ্য, যেটা দেখা যায় না, বছরে 1-2বার দেখা যায়, লেখাপড়া। এই যে ঘুগনি মুড়ি। আমাদের বাড়িতে কাঠের কাজ হচ্ছে, যা ধুলো উঠছে মনে হচ্ছে যে কাঠগোলায় চলে এসেছি। এত ধুলো, সবারই না অ্যালার্জি ধরে যায়। এই যে শুরু হয়ে গেছে সকাল সকাল, সকাল সকাল না, বৃষ্টি, ঝেড়ে বৃষ্টি একদম। আর এই দেখো আমাদের কি বলে, ছুটকিকে চান করিয়ে দেওয়া হয়েছে, ছুটকিকে আবার রেডি করা হবে। প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে সাইকেল। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর, মানে এতক্ষণ মেঘ করেছিল, ঝেড়ে নেমেছে, কখন যে ছাড়বে কোনো ঠিক নেই। যাই হোক, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আমার ছাদে মেলা আছে, দেখা যাক, যদি বিকালে রোদ ওঠে ভালো, না হলে এসে বারান্দায় মিলে দেবো, কোনো চাপ নেই। সন্তান মা বাবার পরে আমরা যদি কাউকে সবথেকে বেশি ভালোবাসি, সে হলো সন্তান। তো যখন বিয়ে হয়, তারপরে আস্তে আস্তে যখন সন্তান হয়, তখন মা বাবার প্রতি অতটা থাকে না, থাকে, কিন্তু সন্তানের প্রতি, সন্তানকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে যায়। তো আমার বাবা মায়ের কাছে যেমন আমি সবথেকে প্রিয়, আমার কাছেও আমার ছেলে সবথেকে প্রিয়। তো দেখো কি সুন্দর যত্ন করে আমার চুলটা শুকিয়ে দিচ্ছে। মহারাজ কিন্তু খুব কেয়ারিং, কোনো যে মেয়ে বউ হয়ে আসবে সে খুব সৌভাগ্যবান হবে। কাপড় ধরে দিতে পারে, কি সাজবো বলতে পারে, কিসে ভালো লাগবে বলতে পারে, চুল কেমন কাটবো বলতে পারে। দেখো কি সুন্দর চুল শুকিয়ে দিচ্ছে। তো ছেলে হিসেবে খুবই ভালো। তো ওই আমাকে যত্ন করছে, আর মনে হচ্ছে ঘুম চলে আসছে। তো আমি খুব সৌভাগ্যবান, এমন একটা ছেলে পেয়েছি। তো মহারাজ আমার প্রথম সন্তান। মা হওয়ার পরে, মা হওয়ার যে অনুভূতিটা, অল্প বয়সে মা হয়েছিলাম, তো ওর সঙ্গেই খেলেছি, ওর সঙ্গেই বড় হয়েছি, ও বড় হয়েছে, আমিও বড় হয়েছি। 17 বছরে মা হয়েছি ধরো। তো তখন মহারাজও ছোট, আমিও ছোট, আমার ছোটোবেলাটাও ওর সাথে কেটেছে, আর বড়োবেলাটাও কাটছে। মহারাজ আমার ছেলে, মহারাজ আমার বন্ধু, মহারাজ আমার বাবা মায়ের মতন। তো খুব কেয়ারিং মহারাজ। তো খুব, ছেলে হিসাবে খুবই ভালো, তবে একটু আধটু ছোটো, তো একটু আধটু ভুল টুটি তো হয়েই থাকে, তো সেরকম কিছু না। তো খুব ভালো লাগছে, মাথাটা বেশ সুন্দর করে শুকিয়ে দিচ্ছে। আর বাইরে আবহাওয়াটা খুব খারাপ তো, আর আমার চুলটা খুব ঘন, শুকাতে চায় না। তো চলো, ভালো করে সুন্দর করে দিল, বেশ ভালোই লাগলো। এবার চুলটা আঁচড়ে নিই, কারণ চুলগুলো জট পড়ে গেছে। মহারাজ ঠিক করে দিল, শুকিয়ে দিল। এবার আঁচড়ে না নিল আবার সেই রেল লাইনের ধারে খেপিগুলোর মতো লাগবে। যাই হোক,
এই যে আজরে নিলাম, বসে বসে রিলস করছিলাম, রিলস না শর্ট ভিডিও, ইউটিউবে শর্ট ভিডিও করছিলাম। তো তারপরে মহারাজ এলো, মহারাজ এসে চুলটা শুকিয়ে দিল, ভালোই হলো। তো চলো দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা, এই যে খাবার নিয়ে বসে গেছি, সয়াবিন আলুর তরকারি, ডিম পোচ আর মাছের টক, এই নিয়ে মধ্যাহ্ন ভোজনে বসে পড়েছি। সয়াবিন আলুর তরকারি খেতে কে কে ভালোবাসো? আমি ভালোবাসি। তুমিই তো আছো রান্না করে, তুমিই নিয়ে নেবো। প্র্যাকটিস করো, নিজেই বেড়ে খেতে হবে। তরকারি যাতে বা নিয়ে নাও, মাছ দুটো নিয়ে নাও, ভাত নিয়ে নাও। হ্যাঁ চলো। না থাক, ফ্যান বন্ধই থাক। হ্যাঁ আমার খুব ভালো লাগে সয়াবিন। রাহুল ভালোবাসতো না বলে করতে পারতাম না, এখন করি। ওকে আলুগুলো তুলে তুলে দিয়ে দিই, আমার সয়াবিনটা খাই। আগে মা গরম জলে সয়াবিন ভিজাতে দিত যখন আমার বিয়ে হয়নি, ওইগুলোই তুলে তুলে আর্ধেক খেয়ে নিতাম। রান্নাঘর তো দূরে থাক, রান্নাঘর তো দূরে থাক, তারপরে সয়াবিন খেয়ে না। আমাদের মিস্ত্রিরা নিচে চা খাচ্ছে, সেই জন্য সেই পাশে আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি। চলো খেয়ে নিই। মিস্ত্রিরা কাজ করে বাড়ি চলে গেছে, ঘর দৌড় মানে সকালে ঘুমতে উঠে থেকে আর এখন পর্যন্ত মানে 15 বার ঝাঁট দিয়েছে, শুধু ঝাঁট দিয়ে যাচ্ছে। তো ঝাঁট দেওয়া হয়েছে, আর বাড়ি ঘর পুরো ধুলোয় ভর্তি। মনে হচ্ছে কবে ওরা যাবে আর পুরো বাড়ি ঝাড়বো, ঘর দৌড় মুছবো, পরিষ্কার করবো। মানে দুদিন আমার শরীর খারাপ হয়ে যাবে, তুমি চিন্তা করো না তোমরা। তো যাই হোক, বসে বসে টিভি দেখছি। তারপরে আবার কারেন্ট অফ হয়ে গেছিলো, কারেন্ট অফ হওয়ার পরে আমরা ফানি ভিডিও করতে করতে কারেন্ট অফ হয়ে গেছে, রিং লাইট জেলে আবার করতে হলো। মানে মেকআপ হয়ে গেছে, মেকআপ না সাজ হয়ে গেছে, কতক্ষণ বসে থাকবো। তারপর টুকটাক কাজ ছিল, সেগুলো করে বসে বসে ভিডিও দেখছি। তো আমিও দেখি ব্লগ টিভিতে। আমরা সিরিয়াল খুব কম দেখি, 2টো সিরিয়াল দেখি, আর বাদবাকি সন্ধ্যা থেকে ব্লগ দেখি, ব্লগ ভিডিও দেখি, রান্নার ভিডিও দেখি, এইসব দেখি। তো যাই হোক, দেখতে থাকো, দেখা যাক মানে কি কি দেখাই। আর মহারাজ আরও বাবা যাবে বেডুবে, কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনে নিয়ে আসবে। যাই হোক, ওরা যদি ফোনটা নিয়ে যায় তোমাদেরকে দেখাবে। বিজনেস ডিল করলাম। মহারাজ নিয়ে এসছে পকোড়া, ওর 2টো আমার 2টো। আমি আনতে বলেছিলাম এগরোল, পাইনি। না তুমি বলেছিলে না পেলে গেলো আনতে, বলেছিলাম না পেলে অপশন দিয়ে দিয়েছিলাম পকোড়া আনতে। এমনিতে আমার শরীর খারাপ, খেয়েই শরীর খারাপ, রোজ শরীর খারাপ, কিছু খাই না তাও শরীর খারাপ।